রমজান সামনে এলেই জিনিসপত্রের দাম ওয়ার্ল্ডের অনেক মুসলিম দেশে কমে যায়, তারা কিন্তু সাবসিডি দিয়ে হোক যেভাবে কমিয়ে দেয়। বাংলাদেশকে আমরা দেখি যে যা আছে দাম তার চেয়ে বেড়ে যায়, যদিও বলা হয় যে বাড়বে না। আপনি চিত্রটি নিশ্চয়ই দেখেছেন, বারবারই ঘটছে। এই ধরনের শঙ্কা থেকে সাধারণ জনগণ বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করা কথা বলছেন অনবরত। এখন এটিকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? হ্যাঁ, এটা নিয়ে ইতিমধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আমরা তো আসলে গত 10-15 বছর এরকম কোনো উদাহরণ দেখিনি যে রমজান এলে জিনিসপত্রের দাম কমে যায়। তো এখন এবারও আমরা সেরকমই চিন্তা করছি যে হয়তো জিনিসপত্রের দাম বাড়বে। তবে সরকারের দিক থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হলো যে আমদানি ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে বেশ কয়েকটা পণ্যের, বিশেষ করে যে খেজুর থেকে শুরু করে খেজুর, ছোলা বা ভোজ্য তেল এগুলোর ক্ষেত্রে। আবার এই পণ্যগুলোরই যে অভ্যন্তরীণ শুল্ক বা কর যেগুলো আছে সেগুলোতে ছাড় দেওয়া হয়েছে। এবং এই উদ্দেশ্যটা হচ্ছে যে এখন যদি বড় রকমের একটা এলসি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তখন ওইগুলোর যথেষ্ট মজুত থাকবে এবং তখন নতুন করে যে ভ্যাট আরোপের শঙ্কা, এটি কতটা রিলেভেন্ট? এটা একটু ভিন্ন। হ্যাঁ, তো আসলে যে পণ্যগুলোর ক্ষেত্রে এই শুল্ক ছাড় দেওয়া হয়েছে, কর ছাড় দেওয়া হয়েছে, তো সেগুলো আমদানি করা হবে এবং মজুত করা হবে। তো সেই উদ্দেশ্য নিয়েই যে যদি এলসিটা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওটা আনতে সময় লাগে, অনেক সময় 2 মাস লাগে। তো সেভাবে করে কিন্তু সরকার পরিকল্পনা করেছে। কিন্তু আসলে তো বাজারে দামটা কত হবে সেটা তো ওই সময়কার পরিপ্রেক্ষিতে নির্ধারিত হবে। মানে আসলে কম দামে জিনিসপত্র নিয়ে আসলে আবার মজুত করলেই যে সেটার দাম কমবে সেরকম কোনো নিশ্চয়তা নেই। তো সুতরাং এখন যেটা হলো সেটা হচ্ছে যে ওই পণ্যগুলোর বাইরে এসে কিন্তু এই যে 43টা পণ্য এবং সেবার ক্ষেত্রে বিশেষ করে যেমন এই যে এসি, নন এসি যে হোটেল রেস্টুরেন্ট সেগুলো, তারপরে যে পোশাকের যে আউটলেট সেখানকে সহ বিভিন্ন রকমের পণ্য সেবার ক্ষেত্রে যে এটা ভ্যাট বাড়ানো হয়েছে, তো সেটা কিন্তু একদিকে হচ্ছে শুল্ক ছাড়, কর ছাড় কিছু পণ্যের, আবার অন্যদিকে ওই নিত্য প্রয়োজনীয় পণ্যের আর একটা বান্ডিলের উপরে কিন্তু আবার সেখানে ভ্যাটটা বাড়ানো হয়েছে। তো সব মিলে নেট ইফেক্ট আসলে এমন হবে যে জিনিসপত্রের দাম বাড়বে। আর বাংলাদেশে যেটি হয় যে সবসময় যে ব্যবসায়ীদের এটা কালচার যে এই বাজারের সময় আমরা দেখতে পাই যে যখন একটু কর বাড়ানো হয়, যতটুকু কর বাড়ানো হয় তার চাইতে বেশি দাম বাড়ে এবং এটা অনিবার্যভাবে হয়। তেলের দাম খুব স্লাইড বাড়লেও বাস ভাড়া কয়েক গুণ বাড়ে। হ্যাঁ, তো এটাই হচ্ছে। তো সুতরাং এই যে সমস্ত পণ্য সেবার উপরে ভ্যাট বাড়ানো হলো, যতটুকু বাড়ানো হলো তার চাইতে বেশি দাম যে বাড়বে এটা একেবারে নিশ্চিত। সুতরাং ওই দিকে কর ছাড় দিয়ে আবার এইদিকে কর বাড়িয়ে তো ফলাফলটা তো আসলে ভালো হবে না। আর ব্যবসায়ীদের ধারণাই হচ্ছে এরকম যে ওই করের অজুহাতেই তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে এবং তারা বলবে যে না সরকারি কাজ করেছে। তো সুতরাং সরকারের দিক থেকে উদ্যোগটা ভালো ছিল, চিন্তাভাবনা ভালো, কিন্তু এর সামাজিক ফলাফল সেটা কিন্তু নেতিবাচক। এইটাই সবচেয়ে বড় একটা আশঙ্কার বিষয়।